আমার জীবনে কেন জানি একটা প্রেম আসে না, কিন্তু আমি অবশ্যই পেতে পারি, পেতেই পারি অবশ্যই। আমি একদিন না একদিন একটা মেয়েকে প্রেম করতেই পারবো। প্রেম তো অবশ্যই, সবাই তো মেয়েকে এত পছন্দ করে, কারণ হচ্ছে যে মেয়েরা সুন্দর, আর মেয়েরা মেয়েরা যে বেশি সুন্দর, সবাই মেয়েদেরকে বেশি ভালোবাসে, প্রেম করে। ভাই রে ভাই, এইটা কি ছিল? যেই বয়সে কিনা আমরা প্রেম ভালোবাসা তো দূরে থাক, মোবাইল কি এটাও বুঝতাম না, সেই বয়সে কিনা এই ছেলে দেখুন প্ল্যান করছে বড় হয়ে একটা প্রেম করবে। এটা আপনার কোন বান্ধবীর ছেলে হতে পারে, তাকে মেনশন করে জানিয়ে যান। ধনকে দেখলু তুই ননিস না, মনকে চিনলু না, সোনাকে চিনলু, বানাকে চিনলু, মনুষ্য চিনলু। আরে ভাই রে ভাই, ওই ভাইটা কোন দিকে যাচ্ছে সেটা দেখুন। সবাই যাচ্ছে একদিকে আর ওই ভাইটা একাই যাচ্ছে আরেক দিক দিয়ে। আসলে এটা আপনার কোন বন্ধু হতে পারে, তার নামটি নিচে মেনশন করুন। চলু মুই গা যাই করি আসলা বেলে কেনতা ফাসরি দলু রে ননি, ছি ছি ছি। যাই হোক, অবশেষে ভাইটা থেমে গেছে আর বুঝতে পারছে সে রং রুটে চলে এসেছে। তো যাই হোক বন্ধুরা, কেমন আছেন আপনারা? আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আশা করি সকলেই ভালো আছেন। তো চলুন আর দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। আচ্ছা, কোন সিনেমার গান শোনাবেন আপনি? আমি আপনার সিনেমার নামটা এই মুহূর্তে মনে পড়ছে না। নিঃশ্বাস আমার তুমি জানের দুনিয়া, প্রিয়া ও আমার প্রিয়া। আচ্ছা, ঠিক আছে, বলেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই রে ভাই, তুই মানুষটা অন্য কিছু, গান গাওয়ার আগে কিনা বিসমিল্লাহ বলে নিচ্ছে। আর যদি আপনার এই ধরনের বন্ধু থাকে তাহলে তো শত্রুর কোনো দরকারই নেই। বাহ, কি সুন্দর! বিড়ালটা দেখুন সুন্দরভাবে টিভিটা ভেঙে দুইজন দুই জায়গা দিয়ে পালিয়ে চলে গেল, আর মালিক এসে এই কুকুরটাকে বকাঝকা করছে। তোমাকে কি ধাঁধা দেবো, দেখবো তুমি পারো। কোন জিনিস কাটলে বড় হয়? কোন জিনিস থাকলে বড় হয়? কোন জিনিস থাকলে বড় হয়? কাটলে বড় হয়। আমি তোমাদেরকে কি ক্লু দিয়ে দিচ্ছি, ওটার ভিতর পানি থাকে। পানি? বলছি যে আমাদের যেরকম, ওরা তো বলতেই দেয় না। আমাদের মুসলমানি করা হয় না, মুসলমানি করলেই তো বড় হয়ে যায়। তো আপনার কি মনে হয় এই ছোট ভাই কিন্তু তার দিক থেকে রাইটই আছে? আপনি কি বলেন? না করবো না, তাই তাই আগে আগে মুসলমানি করে বড় হয়ে যাচ্ছে। ভাবি ভাবি আমাদের সকলের প্রিয় জাকির ভাইয়ের বউ ভাবি, আপনার দৃষ্টি আকর্ষণ করছি। জাকির ভাই আমাদের টিমের খুবই গুরুত্বপূর্ণ একজন প্লেয়ার, খুবই গুরুত্বপূর্ণ একজন প্লেয়ার। সত্যি বলতে এরকমই কিছুটা অনেকের জীবনে হয়ে থাকে। আমাদেরও অনেক এরকম কিছু বন্ধু আছে যারা কিনা বিয়ের পর ধরতে গেলে তারা মরেই গেছে, তাদেরকে আর কখনো আগের অবস্থায় পাওয়া যায় না। উৎসর্গ করুন। আগামীকালকে আমাদের ফাইনাল ম্যাচ, আমাদের এই ম্যাচটি যে কোনো মূল্যে জিততে হবে। আপনার কাছে আমরা কৃতজ্ঞ থাকিব। এই ভাইটি যেভাবে উঠতে চেয়েছিল আরেকটি হলো উঠতে উঠতে উপরেই চলে যেত। আর একমাত্র আল্লাহ আর এই ভাইটি বলতে পারবে যে কোন খুশিতে এই ভাইটি এভাবে কোন আনন্দে নাচতেছিল। বাহ ভাই বাহ, কি কণ্ঠ, কি সুর, কি গান! শুধু এই কনফিডেন্সটাই দরকার লাইফে, তাহলে আর আপনাকে পিছনে ফিরে তাকাতে হবে না। ছোট্ট একটা রিকোয়েস্ট করি, তুই খালি কষ্ট করে 5 মিনিটের লেগে আয়া পর ভাই। 5টা মিনিটের লেগে তুই খালি একটু আয়া পর, তোরে মাইরা আমি ঘুমামু ভাই, আমার ঘুম হয় না, তোরে মাইরা ঘুমামু, তুই একটু আয় ভাই। तुम अपने बाल खोलो ना। तुम्हारा दिमाग तो ठीक है ना? प्लीज खोलो ना।
प्लीज। तेरे पापा पागल हो गए हैं। नहीं मैं गाली नहीं दे सकता। नहीं गाली नहीं देना। फैमिली फैमिली देखती है, वरना मैं ऐसे ऐसे गाली दूं, ऐसे ऐसे गाली दूं ना, जिंदगी भर याद रखें ये बड़े हुए। এই ভিডিওটা হচ্ছে তাদের জন্য যারা কিনা আপনারা প্রেম করতে ভয় পাচ্ছেন শুধু চেহারা খারাপ বলে। আসলে আপনাদের চেহারা নয়, কপালটাই খারাপ। এজন্যই বড়রা বলে অতিরিক্ত কোনো কিছুই ভালো না। এই ভাইটা আসলে ছবি উঠতে গেছিল কিন্তু শেষমেশ গোসল করে আসলো। ভাইরে ভাই, এখানে কি চলছে? দুই এলাকার পরিস্থিতি দেখে তো মনে হচ্ছে এখানে যুদ্ধের প্রস্তুতি চলছে। একাকী গভীর রাতে তোমার কথা ভেবে কিছুতে ঘুম চোখে আসে না যায়, কষ্টে বুকটা ফেটে অশ্রু আমার বাধা মানে না যায়। সত্যি যেদিন কিনা ভাবি সব কাজ ফেলে আজকে একটু তাড়াতাড়ি ঘুমাবো, সেদিন আর চোখে কোনোভাবে ঘুম আসে না। একটু স্যাম্বাত করি, একটু শীত। কি আরাম! কি সুন্দর গরমে এনে কি আরাম দিলা গো। বিয়া করলে এত খুশ লাগে না। ওকে পিসা লেগে যাইতে। আই হাই আমি কাঠচুলির উপরে গড়তেছি। ভাগো ভাইরে ভাই, সত্যি বলতে আমি ভাষা হারিয়ে ফেলেছি এদের ট্যালেন্ট দেখে। কেশিয়ার সালাম ভাই, কেশিয়ার সালাম ভাই। ভাইরে ভাই, এদের জন্য বিনোদনের শেষই নেই। এরা এই সিস্টেম কই থেকে শিখলো আপনারাই বলুন। দিয়ে বরণ করে নেওয়ার জন্য ধন্যবাদ সালাম ভাই। নৃত্য পরিচালনায় আছেন মিশু। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে আবার এর পরের পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। শেষ করছি আজকে এ পর্যন্তই। ওরে বাবা রে, ভাগ্যিস আমি দাঁড়িয়েছিলাম, না হলে দিদি স্কুটি নিয়ে আমার পদেই ঢুকে যেত। কি ভয়ঙ্কর চালাই রে বাড়া।